কেন্দ্র যে টাকা দিচ্ছে, 4 রকমের বঞ্চনার শিকার আমাদের পশ্চিমবঙ্গবাসী। একটা হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প যোগ দেওয়ার ভুল সিদ্ধান্ত কারণে প্রায় করবে না, ভুল কারণে সিদ্ধান্তের কারণে প্রায় 5,60,00,000 মানুষ, ভাবুন, 5,60,00,000 মানুষ 25,000 কোটি টাকার বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চনা নাম্বার 2, প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনাতেও যোগ দিতে অস্বীকার করে মমতা সরকার 4,260 কোটি টাকার বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন। 2,80,00,000 বাঙালি কৃষক বঞ্চিত হয়েছে। কারা? 2,80,00,000 বাঙালি কৃষক। পাওয়া যায়। এবার বঞ্চনা নাম্বার 3, একটু ভালো করে আপনারা না একটু শুনুন, আর ভাই যারা তৃণমূলের লোকেরা রয়েছেন আপনারাও শুনুন, কিভাবে আপনাদের বঞ্চিত করেছে আপনাদের মমতা ব্যানার্জি, আপনাদের দিদি, যার জন্য এখনো ঝড়ে জলে জঙ্গলে আপনারা হাঁটছেন। আর হাঁটবেন না ভাই, মানে পাগলেরও এক এক সময় বুদ্ধি খোলে। তা আপনারা, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের আমি সম্মান করি, আপনারা আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন। তো আপনাদের একটা কথা বলি, আপনারা আর এই দুষ্ট দুষ্ট সরকারকে ফেলে দিয়ে একটা শিষ্ট সরকার আনুন। মোদিজিকে 1 বছর দেখুন না, একটা সেশন দেখুন না, দেখুন সকলের মুখে মোদি মোদি মোদি। সেদিকে একটা ওলাতে উঠেছি, বলছে আচ্ছা আমরা তো মোদিজিকেই ভোট দিই, কি করে ভোটটা ওদের জায়গায় চলে যাচ্ছে বলুন তো? কোন পাইপলাইন দিয়ে চলে যাচ্ছে সেই পাইপলাইনটা আমরা বলতে পারছি না। পাইপলাইনটা বলবে হচ্ছে ওই ওই কি বলে ওদের কি সব এজেন্সি করে রেখেছে, নাম বলতে চাই না, আমার নাম বলতে কি প্যাক সে প্যাক, এটা হচ্ছে মানে একদম প্যাক প্যাক, তারা কি সব করে রেখেছে। বঞ্চনা নাম্বার 3, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনা কেন্দ্রের বরাদ্দ 15,500 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে 2,70,00,000 কৃষক। বঞ্চনা নাম্বার 4, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতির কারণে কেন্দ্রের বরাদ্দ 4,209 কোটি থেকে বঞ্চিত হয় 11 লক্ষ পরিবারের 44 লক্ষ মানুষ। ভাবো একবার। তো 4,000 কোটি টাকা শিশু খাদ্য তছরূপ, অঙ্গনওয়াড়ি নোডাল অফিসার, তারা ইনভেস্টিগেটিং অফিসারের রেকর্ড হচ্ছে, বাচ্চার খাবার চুরি, রেশনের চাল চুরি থেকে এফসিআই এর কথা বলছি, সেখানে কোটি 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 টাকা তছরূপ করেছে। তাহলে বাচ্চাদের খাবার ছাড়ছে না, আমি বলছি পায়খানা ছাড়ছে না, গরু বালি সোনা ওসব ছেড়ে দাও, কিছু ছাড়ছে না। এই কোন লজ্জায় তারা ওই গদি আঁকড়ে পড়ে আছে বলতো? মানে এটা তো ভাবতে হবে। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। পশ্চিমবঙ্গবাসী আপনারা জেগে উঠুন। দেখুন, জেগে ঘুমোলে আপনাদের কেউ, কোনো ঈশ্বরের বাবা এসে আপনাদের ঘুম ভাঙাতে পারবে না। ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, প্রত্যেক বছর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরকারের তরফ থেকে এবং ঘাটালের সাংসদ নানা কথা বলে, নানা প্রতিশ্রুতির বন্যা বয়। আর শুধু প্রতিশ্রুতির বন্যা তো বয় না, তার সাথে জলের বন্যাও হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী এবং অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াদি নমস্কার বিতর্কিতদের। বিষয়টা হচ্ছে শুধু প্রতিশ্রুতির বন্যা নয়, আমরা দেখি এই ঘাটালে প্রত্যেক বছর কিন্তু বন্যা হয়, আর যখনই বন্যা হয় তখনই প্রতিশ্রুতির বন্যাও বয় এই সরকারের তরফ থেকে। কি বলবেন? আমরা ভেনিসে গেছি, জানো তো, ভেনিসটা পুরো জলের মধ্যে, জলের মধ্যেই বাড়ি, জলের মধ্যেই গাড়ি, গাড়ি মানে নৌকো। হ্যাঁ, তো এবার ঘাটালটা না আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ইন্ডিয়ার ভেনিস। আর প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে, এগুলো প্রতিশ্রুতি নয়, এগুলো রাজনৈতিক অবহেলা। মানে এত অবহেলা, তার মধ্যে আমার সব থেকে খারাপ লাগছে আমাদেরই সহকর্মী, আমাদের জুনিয়র দেব, দেব ওখানকার এমপি, তো দেবকে না পুরো মানে কি বলা হবে, মানে বলি করে দেওয়া হয়েছে। দেব কি করবে? ও তাকে বলা হয়েছে এই মমতা ব্যানার্জি বলবি, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এখন ও তো আমি বলছি না রাজনীতিতে অজ্ঞ, কারণ পরপর ও দাঁড়িয়ে যাচ্ছে এবং পরপর তো পাচ্ছে, সেই পাওয়াটা কি আমি বুঝতে পারছি না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ওদের হাতে একমাত্র অস্ত্র। এবং আমাদের দালাল বন্ধুরা, টিএমসি দালাল বন্ধুদের আপনাদের বলছি, আপনারা না ওই দালালি করে ওর ক্যারিয়ারটা নষ্ট করবেন না।
সবাই তো ওকেই ধরবে, আমার ফ্রেটার্নিটির লোক তাকেই ধরবে, আমার টাইটেলের লোক, আমার যেটা আরো খারাপ লাগে। আমরা আহ, আমরা অধিকারী বৈষ্ণব, ও নিশ্চয়ই ও কি জানি না। তো অধিকারীরা মোটামুটি যা যা কথা বলে মোটামুটি রাখার চেষ্টা করে, তাই না? শুভেন্দু অধিকারী বলেছিল হারাবো, হারিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। এবার বলেছে সরাবো, নিশ্চয়ই সরাবে। কিভাবে সরাবে? এই তো পরপর পরপর ফেল করছে। আমি পশ্চিমবঙ্গবাসীকে বলছি যে পরপর ফেল করছে, একদম আহ একদম তো ভেনিসের মতো দাঁড়িয়ে আছে, চতুর্দিকে জল 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 জল। আচ্ছা জানেন তো, আমাদের মোদিজির গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা 1,500 কোটি টাকা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে হ্যাঁ, 1,000, ওরা দেবে 1,500 কোটি টাকার প্রজেক্টে। প্রায় 60%। 60% দেবে। এবার বাকি 40% কেলো হয়ে গেল তো, সরকার দেবে তো, ও তো সরকার দেবে। ডেলোর কেলো হলো। আমরা খুব বলতে খারাপ লাগছে, আমাদের অক্ষম মুখ্যমন্ত্রীকে একটা কথা জিজ্ঞেস করছি। আপনি যখন ঘাটাল মাস্টার প্ল্যানের সেন্ট্রাল এইড পেলেন, তখন আপনি গ্রহণ করলেন না কেন? প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ভোট তখন কাছে ছিল না বলে, নাকি ঘাটালা এমপি তার ছবির জন্য ব্যস্ত ছিলেন বলে? এবার ছবির কি হচ্ছে আমরা জানি না, উনি বলতে পারবেন। নাকি 1,500 কোটির এই প্রকল্পে কাটমানি তোলার সুযোগ পাচ্ছিলেন না বলে পিছিয়ে গেলেন? কোনটা? উত্তর চাই আমাদের। আর প্রশ্নগুলো ভালো করে মাথায় নিন, নিয়ে আমাদের কিন্তু উত্তর দেবেন মুখ্যমন্ত্রী, অক্ষম মুখ্যমন্ত্রী। আজকে দেখা যাচ্ছে সাংসদ দেব হচ্ছে, আর যে যে ঘাটালের তিনি সাংসদ, সেই ঘাটাল জলের তলায় প্রত্যেক বছর ডুবছে। আর ছবিগুলোও চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ওর ওর কোনো দিকে মন নেই। হয় ওকে এবার প্রতিবার একটা নাটক হয়, আমি ছেড়ে দিচ্ছি, ওরে না ভাই ছাড়িস না। আরে ভাই, ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা বলে দে ভাই। ঘাটাল মাস্টার প্ল্যান হবে যতক্ষণ প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, ততক্ষণে আমার যতদিন না হবে প্রধানমন্ত্রী, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। পরিষ্কার বলেছিল না? আমরা সবাই মুখ টিপে হাসবো না হাহা করে হাসবো, আমরা ভাবতে পারিনি আমাদের ফ্রেটার্নিটির মানুষকে কিভাবে তাপস পালকেও ভুলভাল বুঝিয়ে কি কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড। হ্যাঁ, 3 বছর বাদে সেই মাল ফোকাস করলো, প্রকাশ করলো, এবং ততক্ষণে তো ওর থেকে যা গামছা নিংড়ানো নিংড়ানো হয়ে গেছে। সমস্ত সমস্ত ট্রেনের লোকজনদের নিয়ে গেছে, তারপর দরকার নেই না, ছুঁড়ে ফেলে দাও। কিষাণজি ছুঁড়ে গেছে, ছুঁড়ে ফেলে দাও। সবাইকে যার কাঁধে পা দিয়ে উঠবে তাকে আগে ছেড়ে ফেলে দাও, মানে ছুঁড়ে ফেলে দাও, ছিঁড়ে ফেলে দাও। দেখো, 26শে জুন 2022 ঘাটাল মাস্টার প্ল্যান নামে রাজ্য সরকারের 1,500 কোটি টাকার প্রকল্পটি কেন্দ্র ইতিমধ্যে অনুমোদন করে দিয়েছে। এই প্রকল্পের আওতায় অন্তত 10টি বড় নদীর পলি তোলার কাজ এবং নদীর বাঁধ মজবুত করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্র সরকার মোট ব্যয়ের যত ব্যয় হবে 60% কেন্দ্র সরকার ব্যয় করবে, এবং বাকি 40% তো ওই মনু সিংভিদের পেছনে চলে যাচ্ছে। তাহলে কি করে হবে? এখানে ওখানে দুর্নীতির গুলোকে চাপা দেওয়ার জন্য যাচ্ছে। তা এই তোমাকে একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, আবারও ডুবলো ঘাটাল। শুধু বন্যার জলেই নয়, সঙ্গে মিথ্যা দুর্নীতি। এই যে ওর একার সরকার, আমার সরকার, ওরা একার সরকার, ওরা সবটাই ভাবে না আমার আমার। যতক্ষণ না মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে কোনো মাস্টার প্ল্যান হবে না বলে দিয়েছিল। ইতিমধ্যে ডুবে হয়ে গেছে ঘাটাল। এই তো প্রতি বছরের চিত্র। এবার ঘাটালের এমপি পুলে মজা করছে, পুলে মজা করছে। এই দেখ, প্রত্যেক বছরে একই নাটক। উনি একটুখানি পাটা তুলে, আমাদের আমাদের নেত্রী, প্রত্যেক বছর ঘাটালে বন্যা হচ্ছে না। হোয়াট ইজ দিস? মানে প্রতিশ্রুতি দিচ্ছ প্রত্যেক বছর, মানুষ কিছু কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন
যে প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি মানেই হচ্ছে ভাঁওতা। মনে আছে নিশ্চয়ই, তিনি একজন মমতা ব্যানার্জি নিজে বলেছেন। তাহলে এই ভাঁওতাবাজ সরকারকে আমরা চাই না, টেনে ছুঁড়ে ফেলে দেবো।